মর্নিং বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি, কারণ কালকে মনে হচ্ছিল যে না, আমি বিছানায় শুয়েছি, মানে বাড়ির বিছানার মতন ফিল হচ্ছিল। আর এতদিন মনে হচ্ছিল কি হোটেলের কোনো রুমে আমি শুয়ে আছি। পা সরালে খস 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 আওয়াজ হতো, মানে বিছানার চাদরও সরতো আর ওই ম্যাট্রেসের উপরে আওয়াজ হতো। কালকে বিছানায় পড়েছি তখন তোমার কটা বাজে, ওই 12টা সাড়ে 12টা নাগাদ। তারপরে এসিটা 30-এ দিয়ে চালিয়েছি, কারণ কালকে একটু গরম পড়েছিল, তোমাদেরকে বলছিলাম বারবার। গা দেখছি চিরবির চিরবির করছে গরমের ঠেলায়। তারপরে ভাবলাম কি একটুখানি চালিয়ে নি, ফ্যান তো এমনিতে চলছেই, তো ঠান্ডা হয়ে যাবে ঘর, তারপরে বন্ধ করে দেবো। মনে নেই, মানে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। এত সুন্দর নরম বিছানা পাইছি তোষক এতদিন পরে, তো তার জন্য ঘুমায় পড়ছি। তারপরে ফট করে যখন চোখ খুলি তখন দেখি হ্যাঁ এসি তো চলছে, তারপরে বন্ধ করে দিয়ে ঘুমাইছি, কারণ আমার বিল বাঁচাতে হবে। সাথে সাথে মানে সুখটাও ভোগ করতে হবে, সবই দেখতে হবে। তা দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে এসিটা বন্ধ করে দিলাম। মানে এত ঘুমের ঘোর, আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার আগের দিন রাত্রেবেলা ঠিক মতন ঘুম হয়নি, 3টের সময় ঘুমিয়েছি। তারপরে কালকে দুপুরবেলাও আমার ঘুম হয়নি, তার জন্যই মানে দুদিনের ঘুমের রেশ কালকে একেবারে ভালো মতন ঘুম হয়েছে। আর আমার ঘুম না হলে আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। আর ঘুম হলে পরে ব্যাস আমার আর কিছু লাগবেও না, ঠিক আছে। তো তারপরে আজকে সকাল 8:30টার সময় আমার ঘুম ভাঙলো, তাও ওই কোড়ামুড়ি করতে করতে 9টা 10-এ বিছানা ছাড়লাম। ছেড়ে তারপরে করলাম হচ্ছে তোমার প্রথমে বিছানা তুললাম, বিছানা তুলে ঘর ঝাড় দিলাম, যা করি আর কি। তারপরে ব্রাশ করলাম, ঠাকুরের বাসন মাজলাম, ননিকে দিলাম, ভাত বসালাম, শেরুকে খাওয়ালাম, আমি খেলাম। এখন শেরু বাবার জন্য মাংস বসিয়ে এসছি। আজকে রান্না বান্নার কোনো প্ল্যান নেই। ছোটো বোনকে ফোন করলাম, ছোটো বোন তো আমি যখন এখানে এসছি ছোটো বোন তো বাড়িতে ছিল না, নাসিকে ছিল না, লখনৌতে ছিল, আমার সঠিক মনে নেই, বাবা বলেছিল ভুলে গেছি। তাই এবার পরশুদিন ছোটো বোন এসছে, আমি খোঁজ নিয়েছি, শরীর খারাপ ছিল, তার জন্য আর ওকে কিছু বলিনি। আজকে আমি সকালবেলা খেতে খেতে ওই একটা ডিম ছিল, 4খানা ডিম এনে দিয়ে গেছিলো মা, সেই 1খানা ডিম ছিল, সেই ডিমের অমলেট দিয়ে ভাত খেলাম। খেয়ে নিয়ে তারপরে খেতে খেতে ছোটো বোনকে ফোন করলাম, ছোটো বোন রয়েছে ক্লাবে। তাই এবার আমি বললাম আসবি? বলছে হ্যাঁ তাহলে আমি এখনই আসবো। মানে ও হচ্ছে তোমার কি যেন বলে, ক্লাবের থেকে ডাইরেক্ট চলে আসবে। আমি বললাম সকালবেলা কিছু কি খেয়ে বেরিয়েছিস? বলছে না। বললাম ঠিক আছে আয়, ওকে ভাত আছে, ওকে কিছু করে দেবো, অথবা ভাত যদি নাও খায় ব্রেড আর হচ্ছে তোমার ডিম দিয়ে ব্রেড টোস্ট করে দেবো, ঠিক আছে। তো আসুক তো তারপরে। আর আর দুপুরবেলা আজকে একটুখানি অর্ডার করব খাবার। এবার কি অর্ডার করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা ভাবলাম যে একবারে মানে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে ভিডিওটা অন করি। তার জন্য আজকে সকালবেলা, খুব সকালে আর কি ভিডিও শুরু করতে পারিনি, যেই টাইমে আমি শুরু করি আর কি। তো অলরেডি এখন 11:30 বাজতে যায়। তো ছোটো বোন যেহেতু আসেনি একবারও, সবাই এসছে, মেজো বোন এসছে, বাবা এসছে, মা এসছে। তো ছোটো বোন যেহেতু আসেনি তার জন্য আজকে ছোটো বোনকে ইনভাইট করলাম। তো আসুক, আসলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। আর বললো যে দাঁড়া আমি তোকে জানাচ্ছি, মানে ওরও তো অনেক দিক সামলে টামলে তারপরে আসতে হবে, তার জন্য। তা ও যদি কনফার্ম হয়ে যায়, যদি আসে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্নাবান্নার চাপ রাখিনি, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। আজকে আমার জামা কাপড় কাচা, বিছানার চাদর কাচা। আগে তো কাচাকাচি করার জন্য আমার লোক ছিল, মানে আমার বর, সেই নিয়ে এক দিদিভাই প্রচুর আমাকে বলে বরকে এত ভালোবাসো আর বরকে দিয়ে জামা কাপড় কাচাও। আমি পারতাম সেই সময় উত্তর দিতে, তা উত্তর দিইনি, কারণ এই উত্তর আমার বহু আগে দেওয়া হয়ে গেছে। যে এক তো আমার কাছাকাছি কেন, কারোর কাছাকাছি আমার কর্তার পছন্দ হয় না। ও নিজের জিন্সের প্যান্ট, নিজের জামা কাপড় নিজে কাচতে ভালোবাসে, আর আমারটা উল্টে কেচে দেয়, কারণ আমার কোমরে প্রবলেম আছে। তার জন্য অনেকবার বলেছি, তারপরেও বলে। আবার এরকমও অনেক সময় হয়েছে যে কোনো কাজের জন্য ছুটির দিনে ও অন্য কোথাও ব্যস্ত থাকলো বা আমরা কোথাও গেলাম, সেই কাছাকাছিটা আমি পরের দিন করেছি, সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি, কিন্তু সেইগুলো মনে থাকে না মানুষের। ওইটাই বলে। তো আজকে আমারই কাছাকাছি করতে হবে, সেই কাছাকাছির বিষয়টা নিয়ে বলতে গিয়ে এই বিষয়টাও ক্লিয়ার করে দিলাম। তো এই কাজগুলো আছে বলে আজকে আর রান্নার চাপটা রাখিনি, আজকে কিছু অর্ডার করে খেয়ে নেব। তো চলো এখন আপাতত রাখি, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি ক্যামেরাটা সেট করে ঢুকছি আর কি বাথরুমে। তো আমাকে পুরোটা দেখা যাবে না, কারণ তোমরা জানো আমি কমফোর্টেবল বোধ করি না মানে ওই কোমর দেখাতে, ঠিক আছে। তো সেই কারণের জন্যই এমনভাবেই রেখেছি, যাতে করে শুধু আমি যেই কাজগুলো করছি সেইটুকু জাস্ট তোমরা বুঝতে পারো, বাদ বাকি আমি পুরোটা দেখাইনি, আমার নিজেকে দেখাইনি। তো এখানটায় আমি
গরম জল করেছিলাম, যেহেতু বাড়িতেও সমস্ত জামা কাপড় গরম জল করেই কাচা হয়, তো তার জন্য আমি গরম জল করে নিয়েছি। আর দেখলাম যে আমি হাত চুবাতে পারছি না, তার জন্য আবার একটু ঠান্ডা জল অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে তোমার এই প্রথমে বিছানার চাদরটা, যেহেতু এটা সবচেয়ে বড় আর এটা বেশ সপ্তাহখানেকের ওপরে হলো বেশ ভালো মতন ইউজ করা হয়েছে, তো তার জন্য এটাই সবচেয়ে নিচে দিলাম। তারপরে বালিশের তোয়ালি সবগুলো অ্যাড করলাম। বালিশের ওষার, মাথার বালিশের ওষার দিইনি, পাশ বালিশের ওষারটাই দিলাম, কারণ মাথার বালিশে তো ওই ওষার এই তরিকা তোয়ালি থাকে, তার জন্য আমি আর মাথার বালিশের ওষারটা দিইনি, তার শুধুমাত্র তোমার পাশ বালিশের ওষারটাই দিলাম। আর এই যে রুমালটা দেখতে পেলে, এটা হচ্ছে আমি যে বোরোলিন দিই না, প্রত্যেক দিন রাত্রেবেলা আমি 365 দিন বোরোলিন দিয়ে শুই, তো সকালবেলা উঠে বোরোলিনটা মোছার জন্য আমি ওই রুমালটা রেখেছি, অ্যাশ কালারের যে রুমালটা দেখতে পেলে। নতুবা আগে আমি ওই নাইটি দিয়ে মুছতাম, তো বর বলেছিল এরকম নাইটিগুলোর মধ্যে বোরোলিন লেগে যায়, এক কাজ করো তুমি একটা রুমাল ব্যবহার করো, তো তারপর থেকেই রুমাল ব্যবহার করি। আর ওই তার সাথে সাথে হচ্ছে তোমার আমার যে প্রত্যেক দিনের যে নাইটি পরি আর কি, সেই নাইটিগুলোও দিয়েছি। এবার এই বালতির মধ্যে এমন সব জিনিসপত্রগুলো ভিজিয়েছি, এমন জামা কাপড় ভিজিয়েছি যার থেকে রং ওঠে না। আর আরেকটা বালতি তো আমার নেই, একটাই বালতি তোমরা জানো, আর কিনতেও পারিনি, ওই তোষক কিনতে গেছিলাম, কিনতেও পারিনি। এবার কি করব, তারপরে মনে পড়লো যে আমার তো বাসন ধোয়ার যে গামলাটা আছে, ওই গামলাটার মধ্যে বাদবাকি আমার যে জামা কাপড় আছে সেগুলো ভেজাই। তো পরে ওই গামলাটা নিয়ে যে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সসপ্যানটা দেখালাম, ওই সসপ্যানের মধ্যে গরম জল করেছিলাম, আর এই কুকারের মধ্যে হচ্ছে সেটার জন্য মাংস সিদ্ধ করেছি। তো চেষ্টা করছিলাম তোমাদেরকে ওই এক হাতে ক্যামেরা ধরে এক হাত দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখানোর, তো সেটা পারলাম না। তারপরে আমি ফোন রেখে 2 হাত দিয়ে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই যে দেখো, এই যে শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করা হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না যে বাসন মেজে রাখি যেই গামলাটা, সেই গামলার মধ্যে যেই জামা কাপড় থেকে রং উঠবে সেই জামা কাপড়গুলো ভেজাবো, তো 2টো জামা কাপড় আর কি ভিজিয়েছিলাম, তো একটার থেকে দেখলাম রং উঠছে, যেটা এখন কাচবো সেটার থেকে দেখলাম রং উঠছে, তো এটাই সবচেয়ে বেশি রং উঠছিল, তো এটা আলাদা রেখেছি, বাদ বাকি সব এক জায়গাতেই রেখেছি। ভেবেছিলাম ওই লাল নাইটিটার থেকেও রং উঠবে, তা দেখলাম ওই লাল নাইটি থেকে রং উঠলো না, তার জন্য আলাদা করে রেখে দিয়েছি, মানে সবগুলোর সঙ্গে একসাথে রেখে দিয়েছি। তো চলো এইভাবে কাচাকাচি করে নিই। বাড়িতে তো কলপারে কাচি, তো এখানে তো সেই জায়গা পাওয়া সম্ভব নয়, এখানে শুধু না, যারা ফ্ল্যাট নিবাসী তারা কিন্তু এইভাবেই কাচাকাচি করে। আর আমরা যারা পাড়াগাঁয়ে বসবাস করি তারা তো আমরা কলপারে বিন্দাসে কাচি। তো এখানে আমার খুব বেশি একটা অসুবিধা হয়নি, আসলে 1 সপ্তাহ থাকতে থাকতে আমি এই জায়গার সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি, তো আমার এখন আর অসুবিধা হচ্ছে না। তো চলো, এই জলটা দিয়ে আর কোনোভাবে ব্যবহার করা যাবে না, তো তার জন্য আমি গামলাটা ধুয়ে গামলার মধ্যে জল নিয়ে নিচ্ছি বাদবাকি জামাকাপড়গুলো কাচার জন্য। তো চলো এক এক করে জামাকাপড়গুলো কেচে নিই। সামনে একটা লাঠির মতন দেখতে পাচ্ছ, ওটা ওয়াইপার, বুঝতেই পেরেছো, ওটা দিয়ে দরজাটাকে ঠেকনা দিয়ে রেখেছি, নতবা দরজাটা আপনা আপ বন্ধ হয়ে যায়, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর ভিডিওটুকু করতে পারবো না, শ্যুট করতে পারবো না, তার জন্য ওটা এইভাবে ঠেলা দিয়ে রেখেছি। এই জামা কাপড় কাচাকাচি করার পরে মেলে দিয়েছি, মেলে দেওয়ার পরে ঘরদোরও মুছেছি, বাট সেগুলো আর দেখাইনি, কারণ আমি যেই গামছাটা পেঁচিয়ে এতদিন আর কি তোমাদের সামনে মোছামুছি দেখাচ্ছিলাম, সেই গামছাটাও কেচে দিয়েছি, তার জন্য আর আজকে ঘর মোছামুছি শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, এখানে কিছু প্রবলেমের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এখানে আমি কেচে ঠেচে নিয়ে জামা কাপড় কেচে নিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলাটা শুরু করেছিলাম। তো জামা কাপড় কেচে ঘর মুছবো, ঘর মোছার আগে এই ভিডিওটা করছিলাম, কারণ ঘর মুছে তারপরে চলে যাব সোজা বাথরুমে, ওখান থেকে আর এসে ফোন টোন ধরবো না, তার জন্যই আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আর হ্যাঁ, ছোটো বোনের আসার কথা তোমাদেরকে আপডেট দিয়ে যাই, এখানে ভয়েস ওভারেই আপডেট দিয়ে যাই, যে ছোটো বোন আসবে বলছিল, 12টা 12:30টার মধ্যে চলে আসবে বলছে আমার হয়ে যাবে, তারপরে বললো যে না আমার দেরি হবে, আজ হয়তো আসা হবে না, তারপরেও দেখছি কি করা যায়। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট, ফুল শেষ, আজকে দিয়ে শেষ, আবার কালকে ফুল আনতে যেতে হবে। তো চলো, বাজে কটা বলছি, এখন বাজে 2:45। আর একটা কমেন্ট দেখলাম, আমাকে লিখেছে, তোমার কি সবসময় টাইম উল্লেখ করতে হয়? হ্যাঁ, এটা আমার অভ্যাস, এটা আমার শুরু থেকেই অভ্যাস।
যে আমি টাইম মেনশন করে বলি, তাহলে আমার মানে কেমন মনে হয় হ্যাঁ একদম ছন্দে চলছি। তো বোনকে ফোন করেছিলাম, বোনের এখনও হয়নি। বোন বলছে আমার আজকে আর আসাবে না, তুই কতক্ষণ অপেক্ষা করবি, তুই খেয়ে নে। তাই এবার আমি তো আর রান্না করিনি, ও তো আর সেটা জানে না যে আমি রান্না করিনি, আমি অর্ডার করবো হয়েছিলাম। তো এবার আমার একার জন্যই অর্ডার করে দিলাম, আসছে আমার একার জন্য যেহেতু, তার জন্য শুধু বিরিয়ানি অর্ডার করেছি। আর ও যদি আসতো বিরিয়ানির সাথে কিছু একটা বলে না, ওই সাথে গ্রেভি ওই সমস্ত কিছু অর্ডার করতাম, যেহেতু আমি একা তার জন্য শুধু বিরিয়ানি অর্ডার করলাম। আর দেখি নিচে যদি একটুখানি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কোল্ড ড্রিঙ্কস আনলাম। ঠিক আছে, চলো আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, বেড়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে। আমি খাবো, আমি খেয়ে তারপরে শেরুকে খাওয়াবো চিকেন বিরিয়ানি। এই যে লেগ পিস ভালো খাই আমি, তো ভাগ্যে ছিল পড়ে গেছে। আর দোকানটায় তো আর অপশান থাকে না লেগ পিস দেওয়ার, তো ওই যে। আর পেঁয়াজ কেটে নিলাম, অল্প কটা পেঁয়াজ দেয়, ওতে আমার হয় না। আর তো গরম লাগছে। বোন একবার মা ফোন করলো, একবার বোন ফোন করলো যে আজকে আর হবে না, আমি যেদিন যাব সেদিন ফোন করে দেবো তোকে। বললাম ঠিক আছে। বললো তাহলে কি খাওয়া দাওয়া করছিস, তখন আমি বলেই দিলাম। বলছে ঠিক আছে, আমারটা ডিউ থাকলো, যেদিন আমি যাব সেদিন খাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে নিই। 4টে বাজে বন্ধুরা, একটা ভিডিও করলাম এই যে এই ফোনে। অনেকে বলে যে তোমার যখন কন্ট্রোভার্সি ভিডিও করো তখন তোমাকে একরকম লাগে, আর যখন ব্লগ ভিডিও করো তখন একরকম লাগে। কন্ট্রোভার্সি ভিডিও আমি ওই ফোনে করি, আর ব্লগ ভিডিও আমি আইফোনে করি, বুঝতে পেরেছো? তো 4:30 বাজে খাওয়া দাওয়া করেছি। বিরিয়ানি পুরো খেতে পারিনি, আমার দ্বারা সম্ভব না ওই 1 প্লেট বিরিয়ানি পুরো খাওয়া, তো রেখে দিয়েছি। রাত্রেবেলা ওই দিয়ে আমার হয়ে যাবে, আর ভাত যা আছে সেরু আবার হয়ে যাবে। ঠিক আছে, চলো। এটা থাম্বনেল এখন আর সেরকমভাবে বানাই না। আসলে কন্ট্রোভার্সি চ্যানেলে আমার যে ভিডিওর কি অবস্থা সেটা তো তোমরা দেখতেই পাও। করতেই পারি না, করিই না ভিডিও, মাঝে মধ্যে করি। তো তারপরেও থাম্বনেল এখন আর বানাই না, টাইটেল দিয়ে দিই, মানুষে বুঝতে পারে। তো চলো আবার পরে আসছি। বোন ফোন করেছিল আরও একবার, বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে আমি যেদিন যাব তার আগে ফোন করে দেবো। অবশ্য মনে করে ফোন করিস আর তাড়াতাড়ি আসিস, কারণ বিদিশা দিভাই মনে হয় লিখেছিল যে তোমার ছোটো বোনকেও ডাকো, ছোটো বোন আসুক, ঘুরে যাক, সবাই তো এসছে। হ্যাঁ ডেকেছিলাম, আজকে আসতে পারেনি, আশা করছি খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়িই দেখাবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন সন্ধে 6:54, 7টাও বাজে না। আর দুপুরে ঘুম হয়নি, সন্ধ্যা পুজো দিয়ে এই এখন চা নিয়ে আসলাম। মুড়ি নিইনি, কারণ তোমাদেরকে তো বলেছি গতকালকে মুড়ি আনার কথা ছিল, মুড়ি আনা হয়নি, মুড়ি আনতে পারিনি। আজকে দেখি যাই, নিচে যাই, মুড়ি যদি পাওয়া যায় তো নিলাম, আর নতবা বাবাকে বলতে হবে মুড়ি দিয়ে যাওয়ার কথা। কানের পরিনি, কানের রয়েছে চশমার বাক্সে। এই কানের পরা নিয়েও সেই দিন এক কানে পরে ভিডিও করেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি বলছে আমি নাকি নেশার ঘরে কানের কোথায় রেখেছি তার নাকি ঠিক নেই। এই আমি যখন বাড়িতে থাকতাম তোমরা দেখতে না যে আমার এক কানে খোলা, এক কানে নিয়ে ভিডিও করছি। ইভেন সেই অবস্থা ভিডিও করে ফেলেছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, তোমরা বলেছো শুধু তোমার আরেক কানে কই। আমি যখন শুই, যদি কানের পরা অবস্থায় শুই, তাহলে ঠিক আমি কানের খুলে ওই যেই পাশ ফিরে শোবো সেই পাশের কানেরটা খুললাম, আর আরেক পাশের কানেরটা থাকে আমার কানে। তো এই এক মদের বোতলের জন্য সব কিছুই এখন ওই মদের পেছনে মানুষ গুজে দিচ্ছে। যাই হোক, চা নিয়ে আসলাম, চা খাই। আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, বলতে পারো ওই 1টার দিক থেকে শুরু হয়েছে যন্ত্রণাটা, এখনও চলছে। ধরুন বাজে রাত 8:18, আর আমি নিচে গেছিলাম 250 মুড়ি নিয়ে আসলাম। আগে তো তোমার 500 মুড়ি নিয়ে আসতাম, আর এখন আমার একার 250 মুড়ি যথেষ্ট। তো মুড়ি আনার সময় টিপে দেখলাম, হাত দিয়ে টিপে দেখলাম টাটকা আছে কিনা, দেখলাম হ্যাঁ টাটকা আছে। তো চলো, রাত্রে ভাত করতে হবে না, তোমাদেরকে তো বলেই দিয়েছি। ভাত শেরু বাবার জন্য যথেষ্ট পরিমাণে আছে, আর আমার আছে দুপুরের সেই আধ খাওয়া বিরিয়ানি। তো সেটাকে এখন ফ্রিজ থেকে বের করে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, তাহলে নর্মাল টেম্পারেচার হয়ে যাবে, ব্যাস তাহলেই হবে। তো ভাবছি এখন একটা ভিডিও করব, মানে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব, দেখা যাক কতদূর কী হয়। কানের এখনও পরিনি, দেখো কানের চশমার বাক্সের মধ্যে রয়েছে, এই দেখো। কানের চশমার বাক্সের মধ্যে দুপুরবেলা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে চশমা আর কানের একসাথে রেখে, শোকেস যেহেতু ওই ঘরে, তার জন্য আর ওই ঘরে যাইনি, একবারে চশমার বাক্সের মধ্যে রেখে দিয়েছি। চলো আসছি, উঠতে গিয়ে হাত ধরে যায়। বন্ধুরা বাজে 10:28, আর আমি
ওই যে ঢুকিয়ে রেখেছিলাম যে ফ্রিজের মধ্যে বিরিয়ানি, এই অবস্থাতেই মানে যেইভাবে খেয়েছিলাম সেইভাবেই, আর অন্য পাত্রে রাখিনি। যেহেতু আমিই খাবো তার জন্য আর কোনো রকম কোনো পাত্র জড়াইনি। আর শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে শেরু বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, বাজে এখন রাত 11:15। হ্যাঁ, 11:15। চোখে চশমা না থাকলে দূর থেকে এই ছোট লেখা পড়তে পারি না। তো 11:15 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুকেও খাওয়ানো কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আগামীকাল সকালে ভাত রান্না করব, সেই চালও ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে তোমার হাঁড়ি টাড়ি সব মেজে রেখেছি, মানে টোটাল কাজ কমপ্লিট করে এসেছি। এখন ভিডিওটা এডিট করব, তাই ভাবলাম ভিডিওটা আগে এন্ড করি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু কথা বলার আছে, সেটা বলার মতন মানে শারীরিক কন্ডিশন আমার নেই। আমার মাথা দুপুর 1টার পর থেকে মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে, আর সেই মাথা যন্ত্রণা নিয়ে আমি যে এখন কিছু কথা বলবো সেটা পারছি না। কারণ এমন কিছু দেখলাম যাতে করে আমাকে শান্ত মাথায় এর উত্তরটা দিতে হবে, ঠিক আছে? তো তার জন্যই আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আজকে কতটুকু ভিডিও হয়েছে করতে পেরেছি আমি জানি না, ম্যাক্সিমাম কাজ আমি শেয়ার করিনি। তো যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করব। আবার আগামীকাল আসছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।